আসসালামু আলাইকুম। এটা ছিল ঈদের দ্বিতীয় দিন আর আমি এখানে রেডি হয়ে গেছি কারণ আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে, সেখানে যাব। আর আমি যাদের সাথে যাব তাদের একটু রেডি হইতে লেট হয়ে গেছে। ওদেরকে আমি যেহেতু বলছিলাম যে একটু সকালেই রেডি হোস, বাট ওরা দেরি করছে, কিন্তু আমি রেডি হয়েছি সবার আগে। তো এখানে আমি একটু পিক উঠাচ্ছিলাম আর তারপরেই তো এটা রেডি হয়ে গেছে আর আমরা সবাই মিলে রওনা দিছি। আর এটা যেহেতু কাছেই ছিল আমাদের বাড়ির, তো আমরা হেঁটেই আসছি। আর এখন বলি এটা হচ্ছে কিসের অনুষ্ঠান। এটা আমাদের গ্রামের বড় ভাইয়েরা এবং শিক্ষিত যারা আছে ওনারা মিলে একটা সংগঠন করেছে, যে এখান থেকে প্রতি বছর বিভিন্ন চাকরিতে বা বিভিন্ন ভার্সিটি বা মেডিকেলে যারা চান্স পায় অথবা এসএসসি এইচএসসিতে যারা জিপিএ 5 পায় তাদেরকে একটা পুরস্কার দেওয়া হয়, মানে একটা ইন্সপায়ারিং একটা বিষয় আর কি, যাতে করে তাদের কাজের প্রতি আরও মনোযোগ বাড়ে। এটা অনেক বেশি ভালো। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের গ্রামের কে কোন পেশায় আছে, মানে কে কোন ক্ষেত্রে যুক্ত আছে, এটা আমরা খুব সহজেই জানতে পারি। এটা অনেক বেশি হেল্পফুল, মানে যাতে কোনো দরকারে ওনাদের কাছে খুব সহজেই যোগাযোগ করা যাবে। তো এখানে আমরা তো অনেক বেশি বোর হচ্ছিলাম কারণ আমাদের আসতে তাড়াতাড়ি হয়ে গেছে, তারপরেও আমরা তো জায়গায় পাইনি, একদম পিছনে যাওয়া লাগছে। আর এখানে দেখলাম যে একটা ফটো কর্নারও দিছে, তো সেখান থেকে আমি একটু পিকও উঠায় নিলাম। আর তারপরে শুরু হয়ে গেল সবচেয়ে বোরিং পার্ট কোন অনুষ্ঠানের, যে ভাষণ। সবার ভাষণ শোনো। তো এইগুলা করতে করতে আমি তো অনেক বেশি ক্লান্ত ছিলাম আর ওরে বলছিলাম যে আয় আমরা একটু ভিডিও করি, কিন্তু ও ভাবছিল যে আমি হয়তো পিক ওঠাবো, এই কারণে ওর রিয়াকশন দেখো। আর তারপরে এটা ছিল আমাদের গ্রাম থেকে কে কোথায় চান্স পেয়েছে এগুলা, মানে সবাইরে ডেকেছিল এবং আমাদের অনুভূতি কীরকম এটা জানতে চেয়েছিল। আর এইটার পরেই শুরু হয়ে গেছে একদম ইন্টারেস্টিং যে পার্টটা, মানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আর প্রথমে যারা জিপিএ 5 পেয়েছে এবং তারপরে আমরা যারা ভার্সিটিতে চান্স পেয়েছি তাদেরকে ডেকেছিল আর আমাদেরকে ক্রেস্টও দিয়ে দিছে। আর এই তো আমরা এখানে একটু পিকও উঠে এলাম। আর তারপরে সবচেয়ে মজার যে পার্টটা, এটা ছিল অনুষ্ঠানের মানে সংগঠনের যে ভাইয়েরা ছিল ওনারা মিলে একটা ফ্যাশন শোর মতো করছে আর কি, যে আমাদের বলছে তোমরা যেও না, একটু মজা হোক। তো এখানে আমরা এই বিষয়টা অনেক বেশি এনজয় করছিলাম, বিশেষ করে এই পার্টটা অনেক বেশি এনজয়েবল ছিল। এই তো ছেলেরাও যে মেয়েদের মতো ঢং করতে পারে এদের না দেখলে আমরা জানতামই না। আর ওই যে পিচ্চি বাবুটাকে দেখা যাচ্ছে না স্টেজে, ও তো নামছিলই না স্টেজ থেকে, মানে কি একটা কাহিনী। তারপরে শুরু হয়েছিল ছোট বাচ্চাদের নৃত্য প্রদর্শনী। এখানে মানে এই সময়টাতে বেশিরভাগ মানুষই চলে গিয়েছিল, কিন্তু আমরা যাইনি। অনেক বেশি ভালো লাগছিল কারণ সবাই বাচ্চারা ছিল এবং অনেক বেশি মজা হচ্ছিল। আর এই নাচটাও অনেক বেশি সুন্দর ছিল, মনে রং লেগেছে, এই গানের নাচ ছিল আমি গানটা নিইনি কারণ ইউটিউবে অনেক বেশি কপিরাইট সমস্যা আসে। আর এই নাচটা হওয়ার পরে আরও একটা পিচ্চি মেয়ে নাচছিল, ওর নাচটাও অনেক ভালো হয়েছিল আর কি। আর তোমাদের বলি, তোমরা যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে দেখবা তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবা, কারণ এর পরবর্তীতে আরও অনেক ভিডিও আসবে যেগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তো এই যে দেখো, এই পিচ্চি বাবুটার কথাই বলছিলাম, এও নাচছিল। এই নাচছিল ঠোঁটে লাগাবো লাল লিপস্টিক, এইরকম একটা এই গানে মনে হয়। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবা এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবা, আমার পাশে থাকবা এবং আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।